নমস্কার, আমি জয়িতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে এসেছি একটা কারণের জন্যই, সেটা হচ্ছে যে প্রতি বছর বিয়ের আগে আমি আর মা একসঙ্গে পিঠে পুলি বলো বা তালের বড়ার সময় তালের বড়া বড় একসাথে বানাই, মাকে হেল্প করে দিই। আর মা আর আমি একসঙ্গে বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য এইবারও আমি চলে এসেছি মায়ের বাড়ি তালের বড়া বানাবো বলে। আর বাবা দেখো বাজার থেকে মস্ত বড় একটা তাল কিনে নিয়ে চলে এসছে। বাবা কিনতে গেছিল তালটা, আর যেখান থেকে কিনেছিল কাকুটা বলছিল নাকি যে কাকুর গাছের তাল এটা, আর আজকেই নাকি তালটা পড়েছে। তো দেখে তো ভীষণ ভালো লাগছিল, আমি এত বড় তাল কোনোদিনও দেখিনি। তো ভীষণ বড় ছিল তালটা, আর কি সুন্দর তালের যে একটা মিষ্টি গন্ধ হয় না, ওই গন্ধটা তাল দিয়ে বেরোচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আর এই তাল ঘষা সব কিছু জোগাড় করে দেওয়া, এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য প্রতি বছর আমি এই সময় মার কাছে চলে আসি, একসঙ্গে মিলেমিশে বানাই। তো আমি তালটা সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর সবার আগে আমি কিন্তু হাত দুটোকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়ে এসেছি, কারণ এই সব জিনিস কিন্তু সুন্দর করে হাতে করে না করলে ভালো হয় না। আর দেখবে কোনো জিনিস বা কোনো খাবারের জিনিস যদি সেটার মধ্যে অকঠ্য পরিশ্রম থাকে, তাহলে আমার মনে হয় যে সেই জিনিসটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়, তার স্বাদ মনে হয় একদম আলাদাই হয়। দোকানে তো তোমরা তালের বড়া বা অন্য কিছু আজকাল খুবই পাওয়া যায়, তো সেটা খাওয়া, কিনে খাওয়া আর বাড়ির খাওয়ার মানে বানিয়ে খাওয়ার মধ্যে ভীষণ ভীষণ মানে অনেকটাই তফাৎ। তো দোকানে কি কেমন স্বাদ হয় জানি না, কিন্তু বাড়ির স্বাদ হয় একদম অতুলনীয়। তো ভালো করে তালটাকে ছাড়িয়ে চটকে জল দিয়ে একটু সুন্দর করে চটকে নিতে হয়। মার থেকেই ছোটোবেলা থেকে শেখা যে সুন্দর করে তালটাকে ভালো করে জল দিয়ে চটকে নিয়ে তারপরে দেখো এই জিনিসটা দিয়ে না তাল ঘষতে আমার খুব সুবিধা হয়। তোমরা কারা কারা কীভাবে ঘষো আমি জানি না, কিন্তু এই জিনিসটা দিয়ে ঘষলে না খুব তাড়াতাড়ি তালের শ্বাসটা বেরিয়ে যায়। তো আমার খুব সুবিধা হয়। আর একটা তালের আটি দিয়ে বেশ অনেকটা করে তালের পাল্পটা বেরোচ্ছিল, তো বেশ ভীষণ সুবিধা হচ্ছিল, তো বেশ অনেকটা হয়েছিল। আর মা দেখো সুন্দর করে আটাটা চেলে নিচ্ছিল, তো মা আর আমি মিলে করছিলাম। মেয়ে ঘুমোচ্ছিল, খুব ভালো লাগছিল। মা আর আমি মিলে ছোটোবেলাকার গল্পগুলো করছিলাম আর তার সঙ্গে কাজটা করে চলছিলাম। দেখো বেশ অনেকটা হয়েছে তাই না? আর রঙটা একদম একদম টকটকে কমলা কালার, খুব ভালো লাগছে। আর তারপরে পাশে আমি তাল ঘষতে ঘষতে মা নারকেল কুড়িয়ে নিয়েছিল, তো একটা গোটা নারকেল কোড়ানো দিয়ে দিয়েছিলাম তালের মধ্যে। আর তারপরে এক বাটির একটু কম সুজি দিয়ে দিয়েছিলাম। আর সুজিটা দেওয়া হয়ে গেলে পরে আটা দিয়ে নিচ্ছিলাম। আটাটা কিন্তু বেশ মাপ মতন তোমাদেরকে দিতে হবে, আর সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। খুব আটা দিলে হবে না, তাহলে আটার স্বাদটাই পাওয়া যাবে। আর আমার মনে হয় তালের বড়ায় যদি একটু তালের স্বাদটা বেশি করে না পাওয়া যায় তাহলে ভালো লাগে না। তো এইভাবে বানিয়ে দেখো, দেখবে খেতে ভীষণ ভালো হবে। তো তালের পিউরিটার মধ্যে প্রথমে আমি সুজি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি, তারপরে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়া, আর 3 থেকে 4 বাটি আমি আটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছিলাম আখের গুড়। আখের গুড় দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো দেখো সুন্দর করে মেখে নিচ্ছিলাম, আর গন্ধটাও বেরোচ্ছিল খুব ভালো। সিন্নিতে যেরকম একটা গন্ধ বেরোয় না, এখানে তালেরও সেরকম একটা আখের গুড় মিশে ভীষণ ভালো একটু গন্ধ বেরোচ্ছিল। তো বেশ সুন্দর করে ভালো করে মাখানো হয়ে গেছিলো, এবার রেডি হয়ে গেছে, এবার ভাজবো। তো কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, আর তারপরে বড়াগুলো ভেজে দিচ্ছিলাম। বড়া বলো তালের ফুলুরি বলো, দেখো গোল হয়ে পুরো ফুলুরির মতনই লাগছিল, একদম গোল গোল হয়ে ফুলে উঠছিল। আর একটু মেখে না তোমরা
আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে, তাহলে তালের বড়াগুলো বা ফুলুরিগুলো ভীষণ ভালো করে ফুলে ওঠে। তো এই তো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছিলো। আর তারপরে আমি বাড়ির জন্য একটু নিয়ে চলে এসেছিলাম। আর বাবাও যাবে বলেছিল দিদির বাড়িতে দিদিকে দিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।